আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আর ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর এই নামে একটি চ্যানেলের নামে পেজ খোলা আছে, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখেন। পেজে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, যেগুলো ইউটিউবে আপলোড করা হবে না। রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে আছে মানিক চাই। সুরেশ্বর থেকে রাত 9:30টায় সেটা আসবে নাইম মিমপাস। রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ। এই দুটির মধ্যে একটি নৌযান থাকবে ডাউনটার উদ্দেশ্যে। ডাউনটা থেকে ছেড়ে আসবে স্বর্ণদ্বীপ প্লাস। গতকাল স্বর্ণদ্বীপ প্লাস ছেড়ে গেছিলো ডাউনটার উদ্দেশ্যে। রাত 10টা ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারহাট বি। আওলাদ সাত আজকে পটুয়াখালী থেকে আসছে। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে একটি লঞ্চ পুবালি 12 আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায়। গলাচিপার লঞ্চ বাগেরহাট 2 এখনও ঠিকভাবে প্লেস করেনি। গলাচিপার উদ্দেশ্যে শুধু একটি লঞ্চই চলাচল করে, সেটি হলো বাগেরহাট 2। তাও এখনও ভালোভাবে প্লেস করেনি, যাবে কি না তাও শিওর না। যদি যায় তাহলে সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। আজ পটুয়াখালী থেকে ছেড়ে আসবে 3টি লঞ্চ, জামাল 5, সুন্দরবন 14 ও কাজল 7। এই 3টি লঞ্চ ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সকালে ইলিশার উদ্দেশ্যে 3টি লঞ্চ চলাচল করে। দোয়েলপাখি 10 সকাল 7:30টায়, গ্রিনল্যান্ড 2 সকাল 8:30টায়, কর্ণফুলি 14 সকাল 9টায়। তার পাশাপাশি ফারহান 9 সকাল 11:45 দুপুর 2টায় সুরভি 8 অথবা আলওয়ালিদ 4 বা আলওয়ালিদ 9 দুপুর 2টায় পাবেন। যতদিন পর্যন্ত ফারহান 9 চলাচল করবে ততদিন আপনারা ইলিশার উদ্দেশ্যে আলওয়ালিদ 9 পাবেন না, কারণ ফারহান 9 ইলিশা থেকে ডেক ভাড়া 200 টাকা। তাছাড়া ফারহান 9 থাকলে আলওয়ালিদ 9 কোনো যাত্রী এমনি উঠতে চায় না, আর উঠবেও না। সুরেশের উদ্দেশ্যে গাজী 4 সকাল 8টায় ছাড়ে। তার পাশাপাশি ষোলা মিদ্যারহাটের উদ্দেশ্যে সকাল 8টায় একটি লঞ্চ পাবেন। ষোলা মুলাদের উদ্দেশ্যে সকাল 8:30টায় একটি লঞ্চ পাবেন। শতাব্দী বদন হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে যায় প্রতিদিন। হাকিমুদ্দিন থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসে। টিপু ও টিপু 6 এই দুটি লঞ্চ বর্তমানে বন্ধ আছে হাকিমুদ্দিন রুটের। আজ বরিশাল সম্ভবত 2টি লঞ্চ যাবে, শুভরাজ 9 ও মনামি। অ্যাডভেঞ্চার 9 সিঁড়ি লাগানো নেই। যদি 3টে যায় তাহলে 3টো টিপে থাকবে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার অবশ্য লাস্ট টিপে থাকে না। 2টি লঞ্চই যাবে সম্ভবত। বরিশাল থেকে ছেড়ে আসবে 2টি লঞ্চ, পারাবত 11 ও পারাবত 18। এই 2টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে আসবে। উভয় দিক দিয়ে রাত 9টায় লঞ্চগুলো ছাড়ে। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, এটা ভাড়া থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, জালকাঠি। রাত 8টায় মাদারীপুরের উদ্দেশ্যে, মাদারীপুর মানে খাসেরহাট উড়াচ্চয় পর্যন্ত যায়। রাত 8টায় একটি লঞ্চ পাবেন। নিয়মিত চলতেছে লঞ্চগুলো। নিউসান বাইজিৎ জুনায়েদ 1 ও নাইম মিম 7 ও শরীয়তপুর 1 এই 3টি লঞ্চ নিয়মিত চলাচল করে। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। গতকাল তরঙ্গ 1 ছেড়ে গেছে। তরঙ্গ 1 নন্দীবাজার থেকে ছেড়ে আসবে। কোলাঘাট বান্ডারের উদ্দেশ্যে আছে নিউসান 10 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ভান্ডারা থেকে ছেড়ে আসবে টিপু 12। ষোলা মোলাদের উদ্দেশ্যে আছে মানিক 3 মানিক 5। যেহেতু যাত্রী কিছুটা কম সেই কারণে ছোটো ছোটো লঞ্চ দিচ্ছে। যাই হোক, মানিক 5 ছাড়বে রাত 8:45। ষোলা মোলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5। ষোলা হিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, এই লঞ্চে ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8। আমতলির উদ্দেশ্যে আছে ইয়াদ 7 ছাড়বে বিকাল 5:20। আমতলি থেকে ছেড়ে আসবে ইয়াদ 3 বিকাল 4টায় ছেড়ে আসবে। আমতলির কেবিন ভাড়া কমছে। কেবিন সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000।
বরগুনার উদ্দেশ্যে আছে পূবালী 7, এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে সেটা আসবে পূবালী 1 বিকাল 4টায়। 7C ব্যানার লাগানো হচ্ছে, দেখি কোন জায়গায় যায়, কার বক্সিতে যাবে 7C। ওই পাশে লেখা আছে মন সম্ভবত বরগুনা যাবে 7C। কাচ্চিরাজ এখন দেখা যাচ্ছে, হ্যাঁ বরগুনা যাবে 7C লঞ্চটি। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে টিপু 13। কি একটি লঞ্চ যাবে নাকি দুটি লঞ্চ যাবে? সম্ভবত একটি লঞ্চ যাবে। টিপু 13 এই লঞ্চে ছাড়বে রাত 8:20 যদি একটি লঞ্চ যায়, আর যদি আর একটি লঞ্চ যোগ হয় তাহলে টিপু 13 প্রথম ডিপে ছাড়বে 7:45। এর আগে গতকাল হাতিয়ায় দুটি লঞ্চ ছেড়ে গেছে, ফারহান 5 ও ফারহান 10। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 8 প্লেস করা, সন্ধ্যা 6টার পর ছাড়বে ফারহান 8 লঞ্চটি। এখানে অনেক শব্দ। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল পাস, এই লঞ্চ ছাড়বে সন্ধ্যা 6:20। কালাইয়া থেকে সেটা আসবে বন্ধন পাস, আগামীকাল 7:30 থাকবে কালাইয়ার উদ্দেশ্যে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পূবালী 9, এই লঞ্চ ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে সেটা আসবে রেসান পাস, আগামীকাল থাকবে পারাবাদ 15। লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, এই লঞ্চ ছাড়বে সন্ধ্যা 7:10। লালমোহন থেকে সেটা আসবে শ্রীনগর 7, আগামীকাল থাকবে মানিক 11 লালমোহনের উদ্দেশ্যে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, এই লঞ্চটি ছাড়বে 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 8। বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি বালিয়া রাত 8:30। এটা অবশ্যই ইলিশা ঘাট করে যায়। গতকাল দেখলাম এমবি ভোলাকে ইলিশা যাত্রী তুলতে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9 রাত 8:45। ভোলাখিয়াঘাট থেকে এমবি ভোলা প্রথম ট্রিপ সেটা আসবে 7:10। দ্বিতীয় ট্রিপ ছাড়বে এমবি কর্ণফুলি 10 7:45। গোসাইরহাটের উদ্দেশ্যে আছে জাহিদ 8, আর জাহিদ 8 লঞ্চটি ছাড়বে হলো সন্ধ্যা 6:30। গোসাইরহাট থেকে সেটা আসবে ধুলিয়া 1। কেউপাড়া পাড়াবন্ধুর উদ্দেশ্যে আছে পূবালী 6, এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে সেটা আসবে জাহিদ 3। শরৎপুর 1 লঞ্চটি সম্ভবত গ্রিন ওয়াটারের পক্ষে মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2টায়। মিরাজ 6 থাকবে দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে। দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে আছে সুরবিয়ার। 11:45 আছে ফারহান 9 ইলিশার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।